হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে সয়াবিন দিয়ে আলু পটলের রসা। আর এই রেসিপিটি থাকবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো সুস্বাদু এই রেসিপিটি কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি বেশ কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি একটা পাত্রে। তো সয়াবিনটার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা গরম জল। গরম জলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সামান্য নুন। গরম জলের মধ্যে যখন সয়াবিনটা ভিজবে তখন নুনটাও কিন্তু সয়াবিনের মধ্যে ঢুকে যাবে, এতে করে সয়াবিনটা অনেক খেতে টেস্টি হবে। তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিলাম। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো। ভালোভাবে এইভাবে আমি গরম জলে সয়াবিনটাকে সোক করতে দিয়েছি। এখন একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে ভাজতে দেব আলু। মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা আলু এখন আমি এই তেলের মধ্যে ভেজে নেব। তো সব আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ সুন্দরভাবে লালচে কালার আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। আলু ভালোভাবে ভাজা হলে খেতেও কিন্তু রেসিপিটা ভীষণই টেস্টি হবে। তো দেখুন আলুর গায়ে কিন্তু কালার ধরতে শুরু করে দিয়েছে। আর একটু ভালোভাবে ভাজা হলেই কিন্তু আমি আলুটাকে তুলে রাখবো। সুন্দর কালার এসে গেছে আলুর মধ্যে। এখন আমি আলুটাকে তেল থেকে তুলে রাখছি। তো আলুটাকে তুলে রাখার পর কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি ভেজে নেব পটল। তো পটলটাকে এখানে ভাজতে দিয়েছি। তো একটা পটলকে আমি 3 টুকরো মতো করেছি মাঝখান থেকে, আর পটলের খোসাটাকেও আমি হালকা করে ছাড়িয়ে নিয়েছি। তো পটলটাকে ভাজার জন্য আমি দিয়ে দিলাম সামান্য নুন। এখন আর আমি কোনো হলুদ গুঁড়ো দিচ্ছি না। আলুটা ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেই হলুদের কিছুটা অংশ কিন্তু তেলেতেও রয়ে গেছে। তো তার জন্য দেখুন পটলটাও কিন্তু হালকা হলুদ টাইপের হয়ে গেছে। তো সেই জন্য আর হলুদ দিলাম না, শুধু নুন দিয়েই আমি পটলটাকে ভালোভাবে একটু ভেজে নিলাম। তো পটলটা দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি পটলটাকে তুলে রাখবো কড়াই থেকে। তো পটলটাকে তো তুলে রাখলাম। এখন কড়াইতে আমি আবারও কিছুটা সরষের তেল দেব। আর এই রান্নাটা আমি চেষ্টা করব যতটা হালকা পাতলাভাবে করা যায়, খুব বেশি তেল মশলা আমি ব্যবহার করব না। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সয়াবিনটাকে আমি ভালোভাবে চেপে জলটা ঝরিয়ে দিয়েছি। সেই সয়াবিনটাকে এখানে দিয়ে দিলাম। আর যেহেতু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো এইভাবেই নাড়াচাড়া করে সয়াবিনটাকেও ভেজে নিলাম। এখন আমি সয়াবিনটাকেও তুলে রাখছি। কড়াইতে আবারও আমি কিছুটা সরষের তেল দেব। আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলেই করছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটা এখানে দিয়ে দিলাম। টমেটোটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর একটু ভালোভাবে ভেজে নিলে টমেটোর কালারটাও খুব সুন্দর আসবে। তো বেশ কিছুক্ষণ এইভাবেই টমেটোটাকে আমি ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা আদা বাটা দিয়ে টমেটোর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো আর কিছুটা ধনের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি, সেই জন্য খুব বেশি টাইম না ভেজে আমি অল্প পরিমাণে এখন জল দিয়ে দিচ্ছি। তো অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।
তো এইভাবেই কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এই মশলাটার মধ্যে আমি আবারও কিছুটা জল অ্যাড করব। অল্প অল্প করে জল দিয়ে মশলা কষালে মশলা কিন্তু কষানো খুব ভালো হয়। তো মশলাটাকে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিলে সয়াবিনের মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকে যাবে, এতে করে সয়াবিনটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো সয়াবিনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা, দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ সয়াবিন কিন্তু অনেক বেশি জল টেনে নেয়। তাছাড়া আলু পটল এগুলো আমি ভালোভাবে ভেজেছি, কিন্তু এগুলো কিন্তু ভাজতে ভাজতে যতটা সফট হয়েছে, কিন্তু সেদ্ধ যেহেতু করা নেই, তো এগুলো কিন্তু সেদ্ধ হতে লাগবে। তো সেই বুঝেই জলটা দিয়েছি। তো জলটা দেওয়ার পর সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সয়াবিনটা যখন ভিজিয়ে রেখেছিলাম তখনও নুন দিয়েছিলাম, আলু পটলটা ভাজার সময়ও নুন দিয়েছিলাম। তো সেই বুঝেই অল্প পরিমাণে আমি নুনটা অ্যাড করলাম স্বাদ মতো। তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য। প্রায় 3 থেকে 4 মিনিট আমি ভালোভাবে ফুটতে দিয়েছি। এরপর আমি একটু ঢাকা খুলে চেক করে নিচ্ছি আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, তো একটু চিনি দিলে খেতে কিন্তু এর টেস্ট অনেক ভালো হয়। তার সাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো আর চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবারও 1 থেকে 1.5 মিনিট আমি ভালোভাবে ফুটতে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। তো গ্যাসের আঁচটা কিন্তু আমি এখন অফ করে দেব। এরপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।